আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা ছাদ ঢালাইয়ের সময় যে কাজগুলো খুব খেয়াল করে করতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে পাটটা ভালো করে মারা। তো আমি আজকের এই ভিডিওতে পাটটা মারা সম্পর্কে আপনাদেরকে দু একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা যখন ঢালাইটা শুরু করেছি প্রথমেই আমরা এই যে ছাদের যে সিটগুলো আসিল সেগুলো ভিজিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিটগুলো একেবারে ভিজা। তো সিটগুলো ভিজা থাকলে কি হবে, সেটা হচ্ছে আমার সিটের মধ্যে যদি কোনো ময়লা বা কোনো ঢালাই লেগে থাকে সেটা আমার নতুন ঢালাইয়ের কোনো পানি টানবে না। সেজন্য সিটগুলো ভিজিয়ে দিতে হবে। আর পরবর্তীতে আমাদের ছিটের সাথে কোনো ঢালাই আর লেগে থাকবে না। এটা আর কোনো সমস্যা তৈরি করবে না ঢালাইয়ের মধ্যে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ঢালাইটাও শুরু হয়ে গেছে। ঢালাইটা যখন আমাদের একটা পায়া লেভেল করে যখন আমরা ঢালাই করি তারপরে কিন্তু আমরা পাটটা পিটানোর সময়টা আসে। তো পাটটা পিটানোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে সময় ঢালাই করি আমরা ব্রাইভেশন করি। ব্রাইভেশন করার পরে আমরা হাফ জাল এটা যখন ঢালাই করি মানে রডগুলো ঢাকা পর্যন্ত আমরা ব্রাইভেশন করার পর কিন্তু আমরা উপরে যখন ফিনিশিংয়ের জন্য পায়া বরাবর যখন মালটা দিব, ঢালাইটা দিব, তখনই কিন্তু আমাদের এই পাটটা পিটানোর বিষয়টা আসে। তো পাটটা পিটানোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাটটার মেন কাজই হচ্ছে ঢালাইটাকে জমা করা। ঢালাইটাকে জমা করা যাতে কোনো ফাঁকা না থাকে। আমরা কিন্তু এজন্য প্রথমেই কিন্তু ভাইব্রেশন করে নেওয়া হয়। পরবর্তীতে পাটটা যত বেশি সুন্দর করে মারা হবে ঢালাই তত বেশি শক্ত হবে এবং জমাট বাঁধবে এবং ঢালাইতে কোনো ধরনের গ্যাপ থাকবে না, সেটাই ওরকে নিশ্চিত করা। সেই সাথে আরও একটা বিষয়, সেটা হচ্ছে ঢালাই যখন করব তখন যদি আমরা ভালোভাবে পাট্টাটা না মারি তাহলে কিন্তু ঢালাইয়ের ওপরে কণা দেখা যাবে। তো পাটটা অবশ্যই আপনাকে ভালো করে মারতে হবে। তো আমরা যখন পাট্টাটা প্রথমে মারব তখন কিন্তু দেখা গেছে ঢালাইতে পানি থাকে, সেজন্য কিন্তু অনেক সময় কণা দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, সর্বপ্রথম আমরা যখন ঢালাইটা করব লেভেল করার পরে আমরা সুন্দর করে একবার পাটটা মেরে রাখব। পাটটা মেরে রাখার পর যখন দেখব যে আর পানি নাই, পানিটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে, তখন আমরা আরেকটা পাটটা দিয়ে বাড়িয়ে দিব। তো আরেকবার যখন পাটটা দিয়ে বাড়িয়ে দিব তখন আরেকটা ছোটো কণাও ঢালের উপরে থাকবে না, একবারে ফিনিশিং এসে যাবে আমাদের এবং পাটটার প্রত্যেকটা দাগ আমরা দেখতে পাবো। আমাদের এখানেও ঠিক সেভাবেই কাজটা হচ্ছে। আমরা প্রথমে একবার পাটটা মারার পর দ্বিতীয়বার আবার পাটটা মেরে একটা ছোটো কণা পর্যন্ত ঢালাইতে ডাবিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের এটি একটি খুবই ছোট, এই 1300 স্কোয়ার ফিটের একটি ছাদ। ইতিমধ্যে আমাদের প্রায় বেশিরভাগ ঢালাইটাই শেষ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, ঢালাইয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পাট্টা মারাটা খুব জরুরি। আমরা পাট্টার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সে বিষয়টা খেয়াল রাখবো। আর সেই সাথে আমাদের এখানে রড বাইন্ডিং সম্পর্কে আসলে কি বলবো, রড বাইন্ডিং সম্পর্কে রড একটা কম হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু শাটারিংটা ভালো হইতে হবে। শাটারিংটা ভালো হলেই কিন্তু ঢালাইটা ঠিকভাবে সেটিং থাকবে। আর যদি শাটারিং ঢেবে যায় তাহলে কিন্তু আর ঢালাইটাও আপনার যতভাবে লেভেল করবেন ঢালাইটা কিন্তু ঠিক থাকবে না। এবং ভাইব্রেশনও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা যখন কলমের গোড়ায় ভাইব্রেশন করব এগুলি খেয়াল করতে হবে। আসলে অন্যকে দিয়ে কাজ করালে কিন্তু হবে না, নিজের কাজটা নিজেকেও খেয়াল রাখতে হবে। যারা দায়িত্বে আছে তারা অবশ্যই খেয়াল রাখবে। তো আমাদের এই কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।